হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি কলকাতা স্টেশনে আর আমরা যাচ্ছি নেপাল চোখের ডাক্তার দেখাতে। এই হচ্ছে আমাদের ট্রেন কলকাতা যোগবাণী এক্সপ্রেস আর ঘড়িতে বাজে এখন সকাল 10:45। আমরা নেমে পড়েছি যোগবাণী স্টেশনে। যোগবাণী স্টেশন থেকে বিরাটনগর আই হসপিটালের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 3 কিলোমিটার মতো। স্টেশন প্রাঙ্গণে প্রচুর গাড়ি রয়েছে আর গাড়ির ড্রাইভাররা আপনাদের পেছনে পড়ে যাবে গাড়িতে ওঠানোর জন্য। অবশ্যই দাম দর করে নেবেন কারণ ডিস্টেন্স খুব একটা বেশি না। রেলের কোচের আকারে বানানো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে চাইলে টিফিন করে নিতে পারেন। এখান থেকে নেপাল বর্ডার আনুমানিক 400 মিটার। আমরা ওপারে গিয়ে গাড়ি ধরে হসপিটালে যাব। আজকে 6ই মার্চ আর ঘড়িতে বাজছে এখন 11:25। আমরা আছি নেপালের বিরাটনগর আই হসপিটালে। কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন যোগবাণী স্টেশন, বিহারের যোগবাণী স্টেশন, আর সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে এই বিরাটনগর আই হসপিটাল। এই আই হসপিটালের রেপুটেশন খুব ভালো আছে, তার জন্যই এই হসপিটালে এলাম। আর সব থেকে বড় কথা হলো এখানে চিকিৎসা একদম ফ্রিতে হয়। 25 মিনিট হলো মোটামুটি এখানে ঢুকেছি। তো হসপিটালের ভেতর ঢুকে একবারও মনে হচ্ছে না যে হসপিটালের ভেতর আছি, মনে হচ্ছে একটা পার্কে চলে এসেছি, সেরকম ধরনের ফিলিংস হচ্ছে। এদিকে হচ্ছে 40 টাকার কুপন, যেখানে 40 টাকার কুপন দিয়ে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। আর আমার পেছনে আছে 300 টাকার কুপন, সেখানে আপনারা 300 টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারেন। এই হচ্ছে 300 টাকার লাইন আর আমার শালাবাবুকে আমি 40 টাকার লাইনে বসিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার শালাবাবুকে আমি ডাক্তার দেখানোর জন্য এখানে এনেছি। আপনারা যে লাইনেই ডাক্তার দেখান, প্রথমে আপনাদের কাজ হচ্ছে কুপন সংগ্রহ করা। একটু তাড়াতাড়ি হবে বলে 300 টাকা লাগছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে 40 টাকা কুপনই ঠিক আছে। এই দিকটা হচ্ছে 40 টাকা কুপনের লাইন, আর ওই যে সামনে ঘরটা রয়েছে ওইখানে বেঞ্চ করা আছে, সেখানে সবাই বসে আছে, লাইন ধরে বসতে পাবেন, কোনো অসুবিধা নেই। 40 টাকার কুপন আপনারা ওখানে সংগ্রহ করুন, তারপর ডাক্তার দেখাতে পারবেন। হসপিটালে আসার জন্য আপনাদের ইন্ডিয়া নেপাল বর্ডার ক্রস করে আসতে হবে। আর বর্ডারে প্রচুর নেপাল এবং ইন্ডিয়ার বিএসএফ রয়েছে, তাই এমন কোনো জিনিস আনবেন না যেটাতে আপনাদের অসুবিধায় পড়তে হয়। এখানে আসার সময় আপনারা অবশ্যই আপনাদের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বহন করবেন। যখন খুশি তখন চেক হতে পারে। বর্ডার ক্রস করার পর আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন এবং বিভিন্ন টোটো বিভিন্ন দাম বলবে, তো আপনারা একটু দাম দর করে নেবেন। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 30 টাকা করে। ডাক্তার দেখাতে আসার আগে অবশ্যই আপনারা যতটা পারবেন খুচরো টাকা আনবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 2000 টাকা নোট এখানে চলে না, তাই আপনারা অবশ্যই খুচরো টাকা আনবেন। এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। যদি আপনারা না আনেন তাহলে আপনাদের এক্সট্রা টাকা দিয়ে নেপাল মানিতে কনভার্ট করাতে হবে, তাতে খরচ আপনাদের আরও অনেকটাই বেড়ে যাবে। স্টেশনের কাছাকাছি ফুল টাওয়ার আছে, জিও টাওয়ার আছে, কিন্তু এইখানে টাওয়ারের খুব সমস্যা। তাই আপনারা স্টেশনে নেমে পরিবারকে বলে দেবেন যে আমরা পৌঁছে গেছি, তাহলে তারাও চিন্তামুক্ত হবে। আমার ভুল হয়ে গেছে যে আমি বলতে ভুলে গেলাম, তারপর একটু দূর টোটোতে উঠে মেসেজ করলাম, তাও কিন্তু মেসেজটা গেল না, আর ফোন তো লাগছেই না, টাওয়ার পুরোপুরি আউট হয়ে গেছে। কোনো কারণে যদি ফোন করতে ভুলে যান তাহলে হসপিটালে ওয়াইফাই রয়েছে, এই ওয়াইফাই কানেক্ট করে আপনারা বাড়িতে ওয়াইফাই কলিং করতে পারবেন। কিন্তু এখানকার ওয়াইফাই যখন খুশি তখন কেটে যায়, খুব নেটওয়ার্ক প্রবলেম করে, মানে আপনারা ভালোভাবে কথাও বলতে পারবেন না। এখানে আপনার পরিচয়পত্র আর 40 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করান, ওরাই আপনাদের বলে দেবে যে এরপর কোথায় যেতে হবে। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে একটা সিকিউরিটি গার্ড সবসময় রয়েছে, ওনাকেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কোথায় যেতে হবে বা কি করতে হবে। রেজিস্ট্রেশন করানোর পর প্রাথমিক চিকিৎসার জন্য কুপন নিয়ে এখানে চলে আসুন। আপনাদের প্রাথমিক চিকিৎসা হওয়ার পর এরা বলে দেবে যে আপনাদের কোথায় যেতে হবে। আমাদের চিকিৎসা চলছে। একটু আগে আমি পেশেন্টের সঙ্গে ভেতরে ছিলাম, তারপর সিকিউরিটি গার্ড আমাকে বাইরে যেতে বলল। তো ভেতরে লক্ষ্য করলাম যে কোনো সিস্টেমেটিক সিস্টেম নেই, যখন খুশি তখন সিকিউরিটি গার্ড বাইরে যেতে বলছে, ভেতরে ঢুকতে দিচ্ছে। তো যাই হোক, আমি এখন বাইরে বসে অপেক্ষা করছি আর শালাবাবু ভেতরে আছে, চিকিৎসা করাচ্ছে। আমার পার্সোনালভাবে মনে হয় পেশেন্টের সঙ্গে একজন গার্জেন অবশ্যই অ্যালাউ করা উচিত। আপনাদের কি মনে হয় আপনারা নিচে কমেন্ট করুন। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। ঘড়িতে বাজছে নেপালের টাইমে দুপুর 2:45, মানে ইন্ডিয়ার টাইমে 2:30 বাজছে।
রিটার্ন টিকিট কাটা ছিল 8ই মার্চ, আর আজকে যে ট্রেনে আসা হয়েছিল সেই ট্রেনটা ছাড়বে দুপুর 2:45, মানে হাতে আছে 15 মিনিট। তো লাগালাম ছুট। হসপিটালের বাইরে একজন অটোওয়ালা বললো 100 টাকা দিলে ট্রেন ধরিয়ে দেবে। তো আর দাম দর না করে 100 টাকা দিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। হসপিটালে ভিড়টা কম ছিল আর সৌভাগ্যবশত আমাদের একদিনে দেখানো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনারা রিটার্ন টিকিট অবশ্যই একদিন পরেই কাটবেন, কারণ চিকিৎসা একদিনে না হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও নেপালে বেশিক্ষণ ছিলাম না, তাও যাওয়া এবং আসার সময় লক্ষ্য করেছিলাম হসপিটালের আশেপাশে প্রচুর থাকার হোটেল এবং খাবার দোকান রয়েছে। হসপিটালের ভেতর কিছু পেশেন্টের কাছ থেকে জেনেছিলাম এখানে থাকার প্রচুর ব্যবস্থা আছে। আপনারা চাইলে 200 টাকার ডরমেটরিতেও থাকতে পারেন, আবার 2000 টাকার এসি রুমেও থাকতে পারেন। মানে আপনারা যদি মিডিয়াম রুম চান 600, 700, 800 টাকাতে প্রচুর রুম পেয়ে যাবেন। রুম নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তবে যেদিন পেশেন্টের ভিড় একটু বেশি হয় সেদিন তাড়াতাড়ি এসে প্রথমে রুমটা বুক করে নেওয়াই ভালো। এই হসপিটালে ডাক্তার দেখানোর পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা ঠিকও হতে পারে আবার ভুল হতে পারে, পার্সোনালভাবে নেবেন না। ডাক্তার দেখানোর সময় সিকিউরিটি গার্ড কখনো একজনকে যেতে দিচ্ছে, কখনো কাউকে যেতে দিচ্ছে না, আবার কখনো যেতে দেওয়ার পরেও বের করে দিচ্ছে। তো এরকম খামখেয়ালিপনাটা আমার পছন্দ হয়নি। কলকাতায় আমি অনেকবার চোখের ডাক্তার দেখিয়েছি, কেন জানি না আমার মনে হচ্ছে যে নেপালের থেকে কলকাতায় বেটার চিকিৎসা হয় আর লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে এখানে চিকিৎসা করা হয়। চিকিৎসার খরচের ব্যাপারে অনেক পেশেন্টের সঙ্গে কথা বললাম এবং আমার মনে হলো যে কলকাতার থেকে নেপালে খরচ অনেকটাই কম, এই জন্যই ওখানে অনেক মানুষ গিয়ে চিকিৎসা করাচ্ছে। তবে আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। আমি A to Z সমস্ত তথ্য এই ভিডিওতে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যাতে আমি ভিডিও দিলে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো লাকিলি দৌড়ে দৌড়ে ট্রেনটা পেয়ে গেছিলাম এবং জেনারেল টিকিট কেটে জেনারেল কামরায় উঠে পড়েছিলাম। ঘড়িতে বাজে এখন রাত 11টা আর আমরা বোলপুর স্টেশনে নেমে পড়েছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।